আমাকে অনেক বন্ধুই প্রশ্ন করে যে ভগবানকে দেখেছিস? ভগবানকে দেখা যায়? ভগবানকে, ঈশ্বরকে দেখতে গেলে যে অন্তর্চক্ষুর প্রয়োজন হয় সেটার জন্য কিছু করতে হয়। যেরকম আমার এরোপ্লেন দেখার খুব শখ, তাহলে আমাকে যেখানে এরোপ্লেন উড়ছে সেখানে আমাকে যেতে হবে, গন্তব্যে পৌঁছাতে হবে। ট্রেন দেখার ইচ্ছা হলো, তাহলে আমাকে স্টেশনে গিয়ে দাঁড়াতে হবে, ট্রেন আসছে কখন, ট্রেনের দিকে তাকিয়ে থাকতে হবে। অর্থাৎ যদি আন্তরিকভাবে কোনো জিনিসকে পাওয়ার উদ্যম ইচ্ছা থাকে তাহলে যেগুলো করতে হয় সেগুলো করতে হবে। ঈশ্বরকে পেতে গেলে প্রথমে নিজের কাম, ক্রোধ, লোভ, মায়া, মোহ এগুলোর উপরে বশ রাখতে হবে। এগুলো যেন তোমাকে বিচলিত করে না। এবং তার সাথে সাথে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এগুলোর মাধ্যমে সমতা বজায় রেখে সমস্ত কিছুর ব্যবহার করতে হবে। তার সাথে সাথে সেই ইচ্ছাটা প্রয়োজন। যেরকম মানুষের ইচ্ছা ছিল বলেই সে চাঁদে যেতে পেরেছে, অর্থাৎ সেই রকম যে আমি চাঁদে যেতে চাই, তাহলে শুধু চাইলেই তো হবে না, আমাকে তার জন্য রকেট তৈরি করতে হবে, মহাকাশ যান তৈরি করতে হবে। সেই ইচ্ছার দিয়ে আমি যদি আমার ঈশ্বরকে উপলব্ধ, ঈশ্বরকে দেখব, এই ইচ্ছাটা মনে পোষণ করি, তাহলে তার জন্য যা যা করার দরকার, সৎ পথে চলা, সৎকর্ম করা, সৎ উপদেশ দেওয়া, সৎ চিন্তাভাবনা নিয়ে, সবাইকে নিয়ে শত্রু মিত্রহীনভাবে বাঁচা, এগুলো তো করতে হবেই। এগুলো করলে কেন, পৃথিবীতে অসম্ভব বলে কিচ্ছু হয় না। অসম্ভব যদি কিছু হতো, মানুষ এরোপ্লেন তৈরি করতে পারতো না। একদিন পৃথিবী বলা হতো সূর্য পৃথিবীর চারদিকে ঘোরে, কিন্তু আজকে যুক্তি দিয়ে প্রমাণ হয়ে গেছে যে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। একদিন আমরা অবাক হতাম সমুদ্রে আবার পাথর ভাসে নাকি, কিন্তু রামশিলা তার প্রমাণ আজও দেখতে পাওয়া যায় যে হ্যাঁ, সমুদ্রে পাথর ভাসে। শ্রীকৃষ্ণ গোপাল রূপে দুধ খায়। আমাদের এই পৃথিবীতে, এই ভারতবর্ষেই অনেক নজির আছে। অর্থাৎ তুমিও ঈশ্বরকে দেখতে পাবে, কিন্তু তোমার অন্তরাত্মাকে পরিশুদ্ধকরণের মধ্যে দিয়ে আন্তরিক চাহিদা যে আমি চাই, আমাকে পেতেই হবে, তার জন্য সব কর্ম সৎভাবে করতে আমি প্রস্তুত, সৎভাবে চলতে আমি প্রস্তুত। আমার দর্শন চাই প্রভু, আমায় তুমি দর্শন দাও। এইভাবে যেরকম বাচ্চা মা 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 বলে কাঁদে, মা এসে দুধ দেয়, সেরকমই ঈশ্বরকে অতটাই অন্তর্ভক্তি দিয়ে অবিচলভাবে, নিঃস্বার্থভাবে তাকে ডাকতে হবে, ঈশ্বর আমাকে দর্শন দাও ঠাকুর। উনি দেবেন, সত্যিই উনি দেবেন। উনি দেওয়ার জন্যই আমরা চোখ বন্ধ করে আছি বলে দেখতে পাচ্ছি না। আমাদেরকে আমাদের অন্তর্দৃষ্টি দিয়ে যদি ওনাকে অনুভব করার ইচ্ছা থাকে, তাহলে সৎভাবে, পরোপকারের মধ্যে দিয়ে, ত্যাগের মধ্যে দিয়ে, ঈশ্বরের চিন্তাভাবনায় চলে, তার আদর্শের রাস্তা দিয়ে হেঁটে তার কাছে পৌঁছানোর জন্য চৈতন্যবোধ আমাদের মধ্যে উদয় হওয়া প্রয়োজন। রাধে রাধে।